পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। এর ফলে তাকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ জানাতে হবে প্রেসিডেন্টকে। মূলত আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী বছরের 23শে ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলো। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে 717 জন তাদের মতামত প্রদান করেন, যেখানে চ্যান্সেলরের বিপক্ষে ভোট পড়ে 394টি, পক্ষে ভোট দেন 207 জন, ভোটদানে বিরত ছিলেন 116 জন। এর আগে জার্মানির অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছিলেন শলৎজ। এদিকে চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামী 60 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারকে। এই সিদ্ধান্ত নিতে 21 দিন সময় পাবেন তিনি। প্রসঙ্গত 2021 সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা শলৎজ। নির্বাচনে জয়ের পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানি দুই দলকে সঙ্গে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে জোটের শরিক গ্রিন পার্টি অব জার্মানির সঙ্গে টানাপোড়েন চলছিল শলৎজের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির। এই দ্বন্দ্বের জেরে গেল 7ই নভেম্বর অর্থমন্ত্রী ও গ্রিন পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন শলৎজ। কিন্তু শলৎজের সেই পদক্ষেপের জেরে জোট শরিকদের ঐক্যে বড় আঘাত আসে এবং তার নেতৃত্বাধীন সরকারেরও বিদায় ঘণ্টা বেজে যায়। ফারুক হোসেন, RTV।